এই যে হচ্ছে আমার রান্নাঘরের এখন অবস্থা। ওয়াও, কি সুন্দর জায়গাটা। আমরা এসে বসে আছি, এখন আমরা দৌড়াই দৌড়াই যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আজকে কিছু আমার পছন্দের মানুষদেরকে ইনভাইট করেছি, তারা আসবে বাসায়। অ্যাকচুয়ালি আমার অনেকদিন ধরে চাইনিজ খেতে ইচ্ছা করছিল, সেই জন্য আমি ভাবছিলাম যে কবে রান্না করব। তো আজকে যেহেতু শনিবার, তো আমি ভাবছি যে আজকেই রান্না করব। তো আমি রাতের বেলা সবকিছু বের করে রেখে দিছি। এখন সকালবেলা ওঠার পর আমার মনে হলো যে আমি একা কেন খাবো, আমার যারা পছন্দের কিছু মানুষ আছে এখানে, ওদেরও ডাক দিই, ওদের নিয়ে একসাথে খাই। তো আজকে আমি চাইনিজ রান্না করব। আমি জানি না সবকিছুর ফুটেজ আমি নিতে পারবো কিনা, কত দূর নিতে পারবো, কারণ এটা অনেক টাফ রান্না করা। মানে রান্না করা টাফের থেকে গোছানোটা বেশি টাফ। তো আমি সবকিছু দেওয়ার চেষ্টা করব, ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আমরা একটা সুন্দর জায়গা তো ঘুরতে যাব, মানে পুরো দিনটাতে মোটামুটি যা করেছি না করেছি সেগুলোই দেওয়ার চেষ্টা করব আপনাদের সাথে। হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, সো দেখতে থাকুন। চাইনিজ মানেই অনেক বেশি কাটাকুটি এবং অনেক প্রিপারেশন। তো আমরা লেগে গেলাম আমাদের কাজে। মোটামুটি জিনিস সবকিছু আমাদের বাসায় ছিল, তবে আমার কাছে মনে হচ্ছিল যে ভেজিটেবল করব, সেখানে তো 3টা সবজির প্রয়োজন হয়, তো মাশরুম দিলে ভালো লাগবে, তাই আমরা পরে মাশরুম কিনতে হয়েছিল। আর বাদবাকি মোটামুটি ব্রকলি, গাজর সবকিছু বাসায় ছিল, ফ্রিজেই ছিল। আর ক্যাপসিকাম আমার বাসায় অল দ্য টাইম থাকে, কারণ আমার ক্যাপসিকাম খেতে খুবই মজা লাগে। প্রত্যেকটা জিনিসের মধ্যেই মোটামুটি আমি ক্যাপসিকাম দিই, মানে বাঙালি আইটেম বাদে যা যা আছে আর কি, নুডলস টুডলস সব কিছুর মধ্যে আমি ক্যাপসিকাম দিই। এই জন্য ক্যাপসিকাম বাসায় এনাফ পরিমাণে আমার থাকে। তবে যেহেতু এটা দাওয়াত দেওয়ার মতো বাজারঘাট করা না, তো আমাদের দুইজনের জন্য মোটামুটি পরিমাণে ছিল। আমাদের আরও একটু মনে হচ্ছিল কাটার সময় যে লাগবে, সব কিছুই আমাদের মোটামুটি আরেকটু বেশি বেশি লাগবে। যেমন পেঁয়াজের কলিটা আমাদের 1 মুঠি ছিল মাত্র, কিন্তু সেটা আমাদের দরকার ছিল আরও 2-3 মুঠি। তো সেটা আর হচ্ছে মাশরুম পরে আনতে পাঠাই। আর চাইনিজ রান্না করতে গেলে আমার কাছে মনে হয় যে সবথেকে অ্যানয়িং যে ব্যাপারটা লাগে রসুন কুচি, এবং এটা কাটা এত অ্যানয়িং লাগে আমার কাছে মাঝে মধ্যে, যে কন্টিনিউয়াসলি এটা ছেলাতে হয়, কাটতে হয়, মানে কুচি অনেক লাগে। কারণ ফ্রাইড রাইসের মধ্যে লাগে, সিজলিংয়ের ক্ষেত্রে লাগে, অনেক ক্ষেত্রেই এই রসুন কুচিটা লাগে। বাংলাদেশে তো মোটামুটি আমাদের সবার বাসাতে হেল্পিং হ্যান্ড থাকে, তারাই হেল্প করে। তবে বাসায় যখন চাইনিজ রান্না হতো, তখন আমি আমার সবজিগুলা কাটার চেষ্টা করতাম আমাদের যে বাসায় কাজ করতো আন্টি, তার সাথে বসে। কারণ চাইনিজের প্রত্যেকটা সবজির একটা আলাদা ধরনের কাট থাকে, সেগুলা ওনারা সবসময় বুঝে না। এই জন্য কাটটা সুন্দর হওয়াটাও খুব জরুরি। তাই আমি বসে দেখা যেত যে হয় ইনস্ট্রাকশন দিতাম, না হলে একটু কাটাকুটিতে হেল্প করতাম, নিজেও কাটতাম। তো আমি এদিকে ব্রকলি, ক্যাপসিকাম এগুলা কেটে নিচ্ছিলাম, আর ফাহিমকে সব থেকে কষ্টের কাজ দিয়েছিলাম, সেটা হচ্ছে পেঁয়াজ খোলা এবং হচ্ছে রসুন কুচানো। এই দুটো আমার কাছে মনে হয় সব থেকে বোরিং কাজের মধ্যে একটা। আমার হচ্ছে চটজলদি সব কাজ করতে ভালো লাগে, আমার কখনোই অনেক সময় লাগবে এমন কোনো কাজ করতে ভালো লাগে না। যদিও রসুন কুচানো এখন আর আমার কাছে অত বেশি সময় সাপেক্ষ লাগে না, আমি এখন ভালোই তাড়াতাড়ি পারি। তারপরও যেহেতু এগুলা আমি আমার মতন করে কাট করব, সেজন্য ওইগুলা ফাহিমকে দিয়ে দিছি, আর এদিকে আমি করে নিচ্ছিলাম আমার মতো করে। তো আজকের মেনুতে আমার বেসিক্যালি রাখার ইচ্ছা আছে চিকেন চাউমিন, সাথে এগ ফ্রাইড রাইস, বিফ সিজলিং, চিকেন ফ্রাই, ভেজিটেবল এবং চাইনিজ কোরাল ফিশ। এটা আমি কখনোই ট্রাই করি নাই, আমি ফর দ্য ফার্স্ট টাইম আজকেই ট্রাই করব। এটা আমার শাশুড়ি মা খুব সুন্দর নাকি রান্না করে, ফাহিমি আমাকে বলেছে। তো আমি ভাবলাম যে বাসায় যেহেতু ভেটকি মাছ আছেই, আমি বের করি, ওইটা দিয়ে একটা এক্সপেরিমেন্ট করে দেখি যে কেমন লাগে। এটা আমিও মনে হয় 1-2 বার খেয়েছি, আমার এখন যতটুকু মনে পড়ে। খুলনারই চাইনিজ হোটেলগুলোতে পাওয়া যায়, বিশেষ করে ক্যাসেল সালামে আমি খেয়েছিলাম, এতটুকু আমার মনে আছে। ওটা বেশ মজা লেগেছিল খেতে। মাছ সবভাবেই আমার ভালো লাগে, যদি না তাতে কোনো প্রকট গন্ধ থাকে। এখানের মাছগুলা অনেক বেশি দিন ডিপ ফ্রিজে রাখার কারণে কেমন একটা গন্ধ লাগে আমার কাছে, সেটা হাজারবার ধুলেও আমার সেম গন্ধটাই নাকে লাগে। আমার হলো সবজি কাটা হয়ে গেছে, এখন হচ্ছে
মাংস কাটবো। মাংস জাস্ট মুরগিটা আমি কাটবো, বুকের মাংস যেটা, বাদ বাকি অংশ ফাহিম কাটবে। কারণ এটার সাইজটাও দেখা গেল বুঝতে নাও পারে যেমন আমি চাচ্ছি। তো এই তো এটা আমি কাটতেছি হচ্ছে, আমি ভাবছি একটু নুডলস করব, সেই জন্য একটু সাইড ডিশ হিসাবে থাকলো আর কি, সেই হিসাবে। মানে আজকে একদম পুরো অরিজিনাল যেরকম আমরা বাংলাদেশে খাই না রেস্টুরেন্টে, ওরকম চাচ্ছিলাম যে কয়েক ধরনের আইটেম থাকবে। তবে আবার অনেক ধরনের আইটেম হলো না, সেগুলো আবার নষ্ট হয়। এই অংশটা আমি ফেলে দিই, কারণ কেমন তেল তেলা অংশ, এটা ভালো লাগে না। আমাদের আজকে প্ল্যান আছে, আমি হচ্ছে এটা পুরো কোনো প্ল্যান ছাড়া আজকের দাওয়াতটা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে, কালকে রাতে আমি এমনি সব বের করে রাখছি যে আজকে খাওয়া দাওয়া করবো, একটু চাইনিজ রান্না করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে টরে মনে হলো যে চাইনিজ যখন রান্না করব, আমার যে ফ্রেন্ড গ্রুপটা ওদেরকে বলি যে ওরা কেউ খাবে কিনা, ইচ্ছা আছে কিনা কারোর। তো দেখি সবাই অনেক ইন্টারেস্ট শো করলো, সবাই খুব আগ্রহ প্রকাশ করলো। এই জন্য আমি তাড়াতাড়ি করে আরো এক প্যাকেট সব বের করলাম। এই এখন হচ্ছে গিয়ে হুট করেই আজকে সবকিছু আর কি। তারপরে আমরা আবার প্ল্যান করছি যে আজকে আমরা একটু ঘুরতেও বের হব, দেখা যাক কত দূর কি করতে পারি। তো আমি এখন চেষ্টা করতেছি সব মোটামুটি করে তারপরে বের হওয়ার জন্য, বাসায় এসে যেন কোনো ঝামেলা না থাকে। আমি জাস্ট চাইনিজ তো আবার গরম গরম খেতে হয়, জাস্ট এসে ভাজাভাজি করব, আর বাদ বাকি সব কিছু এখন আমি করেই রেখে যাব। এই যে এখন শুরু করলাম আমার ভেটকি মাছের প্রিপারেশন। মাছগুলাকে একটু ছোট ছোট পিস করে নিতে হবে, কারণ এগুলাকেই কোটিং করে তারপরে একটু হালকা ফ্রাই করতে হয়, তারপরে এটা রান্না করতে হবে। সো এখানে বড় বড় পিস থাকা যাবে না। প্রথমে ভালো মতো ধুয়ে নিয়েছি আমরা, লবণ দিয়ে গরম পানি দিয়ে সবভাবে ধোয়া হয়েছে। তারপরে আবার লেবু দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছিল, তারপরে আরেকবার ধোয়া দিয়ে এখন হচ্ছে মাছ ফাইনালি যে যতটুকু করে কাটা হবে সেটার কাটার প্রিপারেশন নেওয়া হচ্ছে। ভেটকি মাছগুলাকে আমি ভালো মতো ধুয়ে সেটাকে একটু লেবু, একটু লবণ, আদা, রসুন, সয়া সস, গোলমরিচের গুঁড়া, এমনি মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে মেরিনেট করে রেখে দিব। এটা প্রায় আমি 1-1.5 ঘন্টার মতো মেরিনেট করে রেখেছিলাম। এতে করে হয় কি, ভিতরে মশলাটা খুব ভালো মতো যায়, এবং আমার কাছে মনে হয় লেবুর ওই সেন্টটা অনেক বেশি সুন্দর লাগে যখন মাছের বাইটগুলা পড়ে। আমি আসলে সব ভিডিও করতে পারি নাই যে মাছটা আমি কিভাবে রান্না করেছি, তো আমি মুখে মুখে মোটামুটি বলার চেষ্টা করছি। আমি এভাবে করে মাছগুলাকে মেরিনেট করে 1.5 ঘন্টা রাখার পরে আমি সেটাকে হালকা একটু কর্নফ্লাওয়ার দিয়ে আবার মাখিয়ে একটু ভেজে নিয়েছি। খুব বেশি ভাজা যাবে না, একদম কড়কড়া হয়ে গেলে ভালো লাগবে না, হালকা নরম নরমই থাকতে হবে। তো ওরকম ভেজে আমি রেখে দিয়েছি। তারপরে রান্নার সময় আমি ইউজ করেছি একটু বাটার, তার মধ্যে অল্প একটু রসুন বাটা, তার মধ্যে সয়া সস, সুইট চিলি সস, একটুখানি টমেটো সস ইউজ করেছিলাম সামান্য পরিমাণে, অনেক বেশি না, একদমই অল্প ইউজ করেছি। তারপরে দিয়েছি বেশ খানিকটা গোলমরিচের গুঁড়া, আর আমার কাছে লেমন গ্রাস ছিল, আমি লেমন গ্রাসও অ্যাড করেছিলাম, এবং অল্প একটু ভিনেগার দিয়েছিলাম, এবং সবার লাস্টে 2-3 ফোঁটা লেবুর রস দিয়েছিলাম। আমি চাচ্ছিলাম একটু লেমন ফ্লেভারের হোক মাছটা, এবং সব শেষে কর্নফ্লাওয়ার গুলিয়ে সেটাকে মাছের মধ্যে দিয়ে নিয়েছিলাম যাতে একটু গ্রেভি ভাবটা আসে, সেই জন্য। এই তো এইভাবে রান্না করেছিলাম আমি মাছটা। আর এখন আমি যেহেতু সব মাছ মাংস কাটা হয়ে গেছে, তাই আমি সিঙ্কটা ভালো মতন মেজে ঘষে রাখছি যাতে ওইখানে কোনো নোংরা না থাকে। আর এইদিকে আমি আমার চিকেন ফ্রাইয়ের জন্য সব ধরনের মশলা দিয়ে চিকেনটাকে মেরিনেট করে রেখে দিব। বিফ সিজনিং এর জন্য আমি সব ধরনের মশলা দিয়ে বিফটাকে মেরিনেট করে রেখে দিব। চিকেন ফ্রাইয়ের একটা শর্ট রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব, আমি অলরেডি একটা ভিডিও করেছি, সেটা আমি পরবর্তীতে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে ফেলবো। এটার মধ্যে দিলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আর হচ্ছে আমি যে বিফ সিজলিংটা করেছি এটা একদম
রেস্টুরেন্টের মতোই লেগেছে আমার কাছে। এটারও ভিডিও আমি আপনাদের সাথে কখনো শেয়ার করব। এই দিন তো আমি অনেক তাড়াহুড়ায় ভিডিও পুরোটা করতেই পারি নাই। তো রান্নাঘরে সবকিছু যখন মেরিনেশন কমপ্লিট হয়ে গেল, কাটাকুটি কমপ্লিট হয়ে গেল, তখন আমি আসলাম একটু ঘরটাকে ভ্যাকিউম করার জন্য। ঘর যতই পরিষ্কার থাকুক, রান্নাঘরে কাজ করলে কেন জানি ঘর নোংরা হয়ে যায়। আমি বুঝি না এটার কি লজিক আছে। এই যে হচ্ছে আমার রান্নাঘরের এখন অবস্থা। এখন আমরা একটু বাইরে বের হব। আর এতক্ষণ আমি কোনো ভিডিও নিতে পারি নাই। লাস্ট ভিডিও নিছে মনে হয় সকাল 11টা না 12টার সময়। আর এখন এই অবস্থা। আবার এই সাইডে হচ্ছে গিয়ে এই অবস্থা, মানে খুবই এলোমেলো অবস্থা। এলোমেলো বলতে এগুলো রান্না করলে মানে সব চলে যাবে, বাট এখানে কিছু কাটাকুটি রাখা, এখানে কিছু রাখা, এখানে হচ্ছে মানে আমার হাফ ডান আমি করে রেখে দিছি। আর হচ্ছে গিয়ে বাসায় এসে বাকিটুকু করব, এই হচ্ছে ব্যাপার। এখন বাইরে একটু আমরা ঘুরতে যাব। এখন হলো বাইরে একটু ঘুরতে যাব আমরা। যাদেরকে আমি ইনভাইট করছি, যারা এখন আমার বাসায় আসতেছে, ওরা বলতেছিল যে বাইরে কোথাও চলো ঘুরতে যাই। তো আমি বললাম যে ওকে ফাইন। আমি মানে ঘুরতে যাওয়ার কথা শুনলে আমার পা একটা অলরেডি রেডি থাকে, আমার আর ফাহিমের দুজনেরই। তো আমাদের এই শহরেই একটা সুন্দর একটা জায়গা আছে, ওইখানটাতেই যাচ্ছি আপাতত আমরা। আর যেহেতু হাফ ডান করে রেখে, হাফ ঠিক না, আমি 30% ডান করে রাখছি। এসে সব রান্না করতে হবে। সমস্যা নেই, ওরা আসবে, গল্প করবে, আমি এদিকে রান্না করব। অত বেশি সময় লাগবে না। তখন শুধু আমার মেইন যে ঝামেলার কাজ, কাটাকুটি ভাজাভুজি, এগুলার ডান। সো আসার পরে সব শুধু রান্না করতে বসাই দিতে হবে। এই তো, এই হচ্ছে অবস্থা। এখন যাব আমরা ঘুরতে। এই তো। এই যে এখন আমরা যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। কত সময় লাগবে দেখাচ্ছে? 1 মিনিট দেখাচ্ছে। হেঁটে যেতে আমার কাছে মনে হচ্ছে ভালোই সময় লাগবে। আর ভালো ঠান্ডা ঠান্ডা একটু আছে। জ্যাকেট সাথে করে নিয়ে আসছি, হালকা জ্যাকেট। এই তো, এর মধ্যে থেকে এখন আমরা যাচ্ছি বন জঙ্গল। এই যে কি সুন্দর, মনে হচ্ছে কি গ্রামের ওই যে ভিতরের রাস্তা থাকে না, সেরকম একদম সেরকম লাগছে। এবং দেখো এই সাইডে কি জঙ্গলের মতো। যাও, হাঁটো হাঁটো। ওয়াও, কি সুন্দর জায়গাটা। এই মনে আছে মন্টেনিগ্রোর একটা জায়গার মতো লাগতেছে, মানে হঠাৎ করে ভিউটা ওরকম লাগতেছে। ওই যে একটা ডগো বসে আছে, এখানে অনেক ডগো। ওদেরকে হচ্ছে গিয়ে ফোন দাও তো, মুহিত ভাইরে, মুহিত ভাই অথবা তুমিন ভাইরে ফোন দাও। খুব সুন্দর জায়গা। এখানে হচ্ছে মানুষ হাঁটে, অনেক কুকুরদের নিয়ে হাঁটে। এই কুকুরের কি হয়েছে জানি না, এটা মনে হয় এই পানির মধ্যে যে বসে আছে, আল্লাহ জানে কেন, হয়তো ওই গোসল করাচ্ছে। আচ্ছা, খুবই সুন্দর জায়গাটা, নাইস। আমরা এসে বসে আছি, আমরা ভিউ এনজয় করতেছি। মানে যাদের বাসায় কাজ তারা আগে আসে বসে আছে, আর বাদ বাকি মেহমানরা এখন এসে পৌঁছায়নি। খুব সুন্দর একটা জায়গায় আমরা বসা। এই যে পিছনে আমাদের নদী, নদী লেক, হোয়াটএভার, খুবই ভালো লাগতেছে। অনেক বড় লোকদের বাড়ি ওই জায়গায়, নদীর ওপারে হচ্ছে বড় লোকদের বাড়ি, তাই আমরা বসে দেখতেছি। আর ওয়েদারটা এখন আরো সুন্দর লাগতেছে, আমি দেখাই। এই যে হচ্ছে ওয়েদার, আকাশটা কি সুন্দর লাগতেছে, কিন্তু এখনই অসুন্দর হয়ে যাবে, ধাপ ধাপ করে বৃষ্টি নামবে, আর আমরা কোথায় যাব জানি না।
আমরা একটু এদিকে আগে যে জায়গায় আসছি আমরা। হ্যাঁ, কারণ এটা অনেক ভিতরে। আর এই যে ফাহিম এই বাড়িগুলোর কথা বলছিল। এখন আমরা হয়তো রওনা দিব, কারণ আকাশের অবস্থা ভালো না, কিন্তু দেখতে খুব ভালো লাগতেছিল। কিন্তু আমরা গাড়িটা অনেক দূরে রাখছি। এই পর্যন্ত আমাদের হেঁটে আসতে 7-8 মিনিট তো লাগছেই না, প্রায় 8-10 মিনিটের মতো লাগছে, না আরো কম, মানে 7-8 মিনিট লাগছে এরকম। এখন যদি আমরা রওনা না দিই, মোটামুটি ভালো একটা বৃষ্টির কবলে পড়বো, এবং অন্ধকার হয়ে আছে, এই যে আকাশ অন্ধকার পুরা। ওকে চলো যাই, অনেক দেখছি। ভালো আমাদের এক্সারসাইজ হয়ে যাচ্ছে। এখন আমরা দৌড়াই দৌড়াই যাচ্ছি। আচ্ছা থাক, দৌড়ানো লাগবে না, হেঁটে হেঁটে গেলেই হবে বোধহয়। এই যে হচ্ছে রাস্তা, মানে রাস্তা তো নাই, এই যে এখন আমরা হেঁটে যাচ্ছি। কোনো মতে আমরা গাড়ি পর্যন্ত পৌঁছাতে পেরেছিলাম, আর তারপরে তো অনেক বৃষ্টি শুরু হয়ে যায়। আসলে এটাই জার্মান ওয়েদার, কখনো প্রেডিক্ট করা যায় না। আর আমাদের সাথে যাদের জয়েন করার কথা ছিল ওরা আসলে লেট হয়ে যায়, আর তখন হচ্ছে বৃষ্টি শুরু হয়, সো ওরা আলটিমেটলি জয়েন করতে পারে নাই। আমরা সবাই একসাথে বাসায় চলে আসলাম। তারপরে বাসায় এসে আমি আমার বাদবাকি রান্নাবান্নার কাজ শুরু করে দিলাম। সবার প্রথমে এসে আমি করেছিলাম ফ্রাইড রাইসটা, যেহেতু ফ্রাইড রাইস অনেকখানি করব, তো এটা আমার মনে হচ্ছিল আগে করে রেডি করে রেখে দিই। তো ফ্রাইড রাইস করার পরে আমি শুরু করে দিলাম চিকেন ফ্রাই করা। এক সাইডে চিকেন ফ্রাই হচ্ছিল, কারণ চিকেন ফ্রাইটা হতে বেশ সময় লাগে, কয়েকবার করে দিতে হবে আমার, এই জন্য। আর আস্তে আস্তে চিকেন ফ্রাই হলে চিকেনের ভেতরে খুব ভালো মতো সিদ্ধ হয়, আর ক্রিস্পিটাও খুব ভালো হয়, এই জন্য আমি আসলে চিকেন প্রথমেই বসিয়ে দিয়েছি। এখানে রাখলাম ছুরি, সাবধান। বাট ওটা একটু পরে কাটো। তুমি ওই যে পেপার দেওয়ার ব্যবস্থাটা করো। দাও দাও। এমনি গুঁড়োটা শেষ না? দেখি তো। হ্যাঁ একটু আছে, আর এটাই রাখ। আল্লাহ গো, হয়েছে। কি করো, মানহারে খাওয়াও? না এমনি অল্প দেয় না চিনি ব্যালেন্স করার জন্য। আমি না অনেকদিন রান্না করি না বলে মনে নেই আমার, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি অল্প একটু চিনি দিই, যে ব্যালেন্স করার জন্য ইয়াটা, না হলে তো মজা লাগবে না। আমি ভেবেছিলাম কাজ তো সব অলমোস্ট ডান, আমি এসে শুধু রান্নাই করব, তো আমি সুন্দর করে সবগুলারই ভিডিও নিতে পারবো। বাট এত রাশের মধ্যে আসলে ভিডিও নেওয়া পসিবল হয় না। আর ফেসবুকের জন্য আমি যতটুকু পারি ততটুকু ভিডিও নিয়েছি, বাট ইউটিউবের জন্য আনফর্চুনেটলি আমি ওরকম করে কোনো শর্ট নিতে পারি নাই। ভেবেছিলাম আমি প্রত্যেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যে আমি কিভাবে কি রান্না করেছি না করেছি, বাট লাস্ট পর্যন্ত যে সময়ের সাথে আমি সেটা করে উঠতে পারি নাই। তবে আশা করি নেক্সট বার আমি ভালো মতো জিনিসটা করতে পারবো। ফেসবুকে আমার এটারই একটা শর্ট ভার্সনে খুব সুন্দর করে একটা ভিডিও করা আছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যখন আমি বিফ সিজলিং করছিলাম, এটা তো অনেক স্মোকি হয়ে যায় ঘরের মধ্যে, তো তখন হচ্ছে আমাদের ফায়ার অ্যালার্ম বাজা শুরু হয়ে গেছিলো, একদম ঘর ধোয়া ধোয়া হয়ে যায় সেই কারণে। মানে এখানে কোনো ধরনের স্মোকি জিনিস রান্না করাও একটা হ্যাসেল। এই তো তারপরে আমার রান্না অলমোস্ট তখন শেষ হয়ে আসছিল। এখন আমি হচ্ছে সার্ভ করছি এক এক করে, আর ওরা বলছিল যে এত তাড়াতাড়ি কিভাবে, আমি সব
সব করলাম, বাট আলটিমেটলি আমি তো সেই সকাল বলতে গেলে 11টা থেকে স্টার্ট করেছি। আমি আর ফাহিম দুজনেই সমানভাবে কষ্ট করেছি। ফাহিম আমাকে অনেক হেল্প করেছে, না হলে এগুলো সব কিছু করা ইম্পসিবল ছিল একার পক্ষে। আর এক হাতে রান্না করা আর অন্যদিকে প্রপারলি শ্যুট করা, ইটস ভেরি টাফ। যারা সুন্দর করে করে তারা আসলে কিভাবে ম্যানেজ করে আমি এখনও বুঝতে পারছি না। হোপফুলি কখনো সেটা খুব ভালো মতো পারবো। আর এই যে হচ্ছে আমার ফুল টেবিলটা, আমি এই যা যা রান্না করেছিলাম সব এখানেই আছে। আমি একটু ক্যান্ডেল জ্বালিয়েছিলাম। ভালো কিছু রান্না হলে আমার ইচ্ছা করে ভালো ডিশে খেতে, টেবিলটা সুন্দর করে ডেকোরেট করতে, তাহলে আমার মনে হয় যে সময়টা আরো বেশি সুন্দর হয়ে যায়। অ্যান্ড আই গট দিস 3 বিউটিফুল গাছ। এই তো আজকে এই পর্যন্ত শেষ করছি ভিডিওটা, পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।